তো ভিডিওটা লাস্টে অবধি দেখবে কিন্তু, কারণ অনেক কিছু আছে, তো পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আরে এত মশা কেন রে বাপু? কইলা হয়ে বেরিয়ে গেছি, দিদির বাড়ি এসেছি বর্ধমান, এখানে ডিয়ার পার্কে। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ খুব সুন্দর সুন্দর পশু পাখি আছে এই চিড়িয়াখানাটায়। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাঘটা তো বেরোলোই না। হ্যাঁ এবার উঠেছে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুষ্কা অধিকারী চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওগুলো একটু একটু করে ট্রেলারগুলো দেখেই তোমরাই বুঝতেই পারলে যে কোথাকার ভিডিও দিচ্ছি। তো এটা বর্ধমানে জুলজিক্যাল পার্কে আমরা ঘুরতে গেছিলাম, তো সেখানকার ভিডিও। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই পার্ট করে দুটো পার্টে দেবো। তো কবে থেকেই ভাবছি ভিডিওটা দেবো, হয়ে গেল এক সপ্তাহ মতো ঘুরে চলে এসেছি, কিন্তু কিছুতেই টাইম করে উঠতে পারছি না, একটু লেট আপডেট হয়ে যাচ্ছে, তার জন্য অনেক সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। বুঝতেই পারছো আমার একটা ছোট্ট বেবি আছে, তারপরে সংসারে যারা আমরা হাউস ওয়াইফ তারা জানো যে কত কষ্ট করে কত কাজ সামলিয়ে তারপরে ভিডিও বানাতে হয়, তো তাই জন্য টাইম করে উঠতে পারছিলাম না। তো তার আগে বলে রাখি, যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে নিও। তো এখন বেরিয়ে গেছি পার্কে যাওয়ার জন্য, তো একটু একটু দেখতেই পেলে, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বর্ধমানে দিদির বাড়ি যেখানে বাজে প্রতাপপুর, সেখান থেকে এই চিড়িয়াখানাটা হচ্ছে গোলাপবাগ। তো ওটার দূরত্ব অনেকটাই, কিন্তু টোটো কিছুতেই পেলাম না, টোটোতে অনেকক্ষণ লাগে, কিন্তু বাসে বেশিক্ষণ লাগে না, বাসে 10 মিনিট মতো লাগে, পেলাম না, তখন বাসেই চেপে গেছিলাম, ওই 10 মিনিট মতন লেগেছিল বাসে। তারপরে স্টেশনে সব ফাঁকা হয়ে গেল, আমরা জায়গাও পেয়েছিলাম। তো যাচ্ছি এখন দুজন মিলে, আর দিদিরাও আছে পিছনে, আর আমরা এখানে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন নেমে গেছি, নেমে একটুখানি হাঁটলেই আর কি পার্কটা। তো বর্ধমান ইউনিভার্সিটির পাশ দিয়ে যে মানে একটুখানি পাশের এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে একটু গেলেই পার্কটা গোলাপবাগে। তো বর্ধমানের গোলাপবাগ বললেই তুমি স্টেশনে নেমে যদি বাস ধরে নাও, বাসে বলো বর্ধমানের গোলাপবাগে ওই জুলজিক্যাল পার্কে যাব, তাহলেই তোমরা যেতে পারবে আর ভালোই লাগবে। তো এই দেখো, এটা ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্টগুলো, সেগুলো একটু একটু করে মানে যাচ্ছি আর তুলছি আর কি। এই যে এটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আবার ভিডিও বানাতে খুব উৎসাহিত করে আর আমাকে সাপোর্ট করে। তো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো বা করছো, তো এইভাবেই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, এটাই বলবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা ঘুরতে বেরিয়ে গেছি, আমরা বর্ধমানের ডিয়ার পার্কে ঢুকছি এখন। রেডি হয়ে বেরিয়ে গেছি, দিদির বাড়ি এসেছি বর্ধমান, এখানে ডিয়ার পার্কে ঢুকবো এবার, দেখলেই তোমরা। আগে না এই পার্কটায় হরিণ ছিল, প্রচুর হরিণ ছিল, হরিণই বেশি রাখা হতো, তো তাই জন্য ডিয়ার পার্কও বলে আর কি পার্কটাকে। তো এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, আগে প্রথম থেকে আমরা ডিয়ার পার্কটাই জানতাম। দেখো এবারে ওখানে একটু গেলেই গেটের কাছে টিকিট কাউন্টার আছে, ওখানে গিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট হচ্ছে 25 টাকা করে টিকিট। তো তোমরা মানে মাথা পিছু মানে সকলেরই কাটতে হবে, বাচ্চারাও কেটেছিলাম, না বাচ্চাটার মনে হয় কাটেনি, আমরা বড়রা কেটেছিলাম। 25 টাকা করে টিকিট, আর 11টা থেকে 4:30 লেখা আছে, কিন্তু 5টা অবধি পার্ক খোলা থাকে, কারণ আর তার 5টা অবধি আর কি সন্ধে লেগে গেলে সব পশু ঠিকঠাক বেরোয় না, তো ওই জন্য আর কি 4:30 লেখা আছে। তো 11 থেকে 4:30 মধ্যে গেলেই তোমরা দেখতে পাবে। তো টিকিট কাটা হয়ে গেছে, আর ওই যে ওই গেটটা দেখছো, ওই গেটের সামনে একটা জল পায়ে মানে জলের মতন করা আছে আর কি, ওই স্যানিটাইজ জল। তো ওখানটা পা দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে, কারণ ওখানে আর কি যাতে ওই পশুদের বা পাখিদের কোনো অসুবিধা না হয় বা কোনো রকম কোনো জার্ম না ঢুকে, এত লোক ঢুকছে, ওদের যেন কোনো রোগ না হয়ে যায়, তো তার জন্য ওখানে একটা ওই স্যানিটাইজ জল দেওয়া আছে।
মনে হচ্ছে যেন সাপ সাপ, এই মানে আমার হ্যাঁ। মোবাইলে যেরকম উঠছে একটা অজগর সাপ সাপ, শুয়ে আছে। অজগর হ্যাঁ, অজগর সাপ। বাঘ তো মনে হচ্ছে না, দেখো তো কেমন করে বসে আছে, বেরোই না একটু, এরকম করে কি বাঘ দেখে শান্তি হয়? তো দেখলে তো বাসা আস্তে আস্তে বাচ্চাটা ঘুমিয়ে গেছিলো। তো এইখানে ঢোকার পর ওকে একটু উঠানোর চেষ্টা করছে ওর বাবা, যাতে ঘুম থেকে উঠে আর কি দেখে, না হলে জন্তু জানোয়ারগুলো পাখিগুলো দেখতে পারবে না, কারণ ওদের জন্যই তো যাওয়া পার্কে, ওদের মজা হবে বলে, আর আমাদের তো অবশ্যই হবে, তো ওরাই মেন। দেখতে থাকো। তো তাই জন্য উঠিয়ে টুটিয়ে এবার বাঘটা তো দেখতেই পেলাম না দেখলে। চিড়িয়াখানা, ডিয়ার পার্ক, তো যে ভাবছো যে ছোটোখাটো একটা ট্যুর করবে, কলকাতায় তো সবসময় হয়ে ওঠে না যাওয়া, তো এখানে বর্ধমানে এসে দেখতেই পারো, বেশ খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাঘটা কিন্তু বেরোচ্ছে না, শীতের বেরোতে একটু দেরি হয়ে গেল, আর একটু যদি আগে আসা হতো তাহলে বাঘটা একটু রোদে রোদে বেরোবে, এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, এবার মানে ঢুকে যাচ্ছে ভিতরে। তো যদি ভাবো যে ছোট্ট খাট্ট একটা ট্যুর করবে, এখানে এসে দেখতেই পারো, দেখতে থাকো। আর এই দেখো একটা শুয়ে আছে ছোট্ট করে বাঘ, দেখাই যাচ্ছে না, এই যে তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শুয়ে টুয়ে আছে চিতাবাঘ। তো বাঘটা আমি পরে আবার তুলেছিলাম, মানে ওখান থেকে আরও অন্যগুলো দেখে যখন আবার ঘুরে আসছিলাম এদিকে, তখন দেখলাম বাঘটা বেরিয়েছে। তো ওটা আমি নেক্সট ভিডিওতে আনবো, কারণ এই লাস্টে আছে, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো নেক্সট পার্টে বাঘটা দেখতে পারবে। কি কি আরে চলো চলো চলো, ভাল্লুকটা দেখে নি, ভাল্লুকটা দেখে নি। ভাগ্যিস বেরিয়েছে, এই যে বেরোবে তাও মানে বিশাল ব্যাপার। এই দেখো ভাল্লুক, বাঘটা বেশ এরকম একবার বেরিয়ে যেত তাহলে বেশ ভালো করে ভিডিওটা উঠতো। আমি তো উঠেই গেছি, ছেড়ে দাও, ওটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দেখ না, দেখতে পাচ্ছ ভাল্লুক এটা দৌড়ে এসে আমরা দেখতে পেয়েছি, মানে সবাই ঘরে ঘরে ঢুকে আছে, কেউ বেরোচ্ছে না, এ বেরিয়েছে সেই আবার, ভাল্লুক বলো, ভাল্লুক বাঘটা তো বেরোলোই না। বলতে পারো যে ভাল্লুক, ভাল্লুক বলো, বলতে পারো যে ভাল্লুক। আমি ভিডিও করছি, হ্যাঁ, আর পরে ভয়েস দেবো না। চান টান করে না, ভালো কিছু জানো করে না। দেখলা দাদা, তুমি দেখছো কি দেখছো বলো, হুম বলো, কত সুন্দর কিউট করে আমার মুখ দেখো, আর সবাই বলে বাহ। তো দৌড়ে ছুটে গিয়ে ভাল্লুকটা দেখলাম, মানে বললে শুনলে তো সবই। আর এই সময় না ছেলেটা আমার ঘুম থেকে উঠেছে, তো হ্যাবলা হয়ে আছে, দেখছে সবই করছে, কিন্তু সেইভাবে এনজয় করছে না, কিন্তু লাস্টের দিকে ওর ফুর্তি বেড়ে গেছিলো আর কি। তো নেক্সট পার্টে সেটা আসবে আর কি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে সব ফুলের বাগান করেছে, চারা লাগিয়েছে, কি ফুল সব লেখা আছে। এইখানে ঢুকেছিলাম আগের বার, সেইবার বুঝলি তো। ভুবান, ভুবান রে, ভুবান, হ্যালো, এটা তুলবো, এই এইটাতে যাবো, হ্যাঁ এইটাতে এখন সব ছবিগুলো আছে আগের বারকার, এইটাতে ভিতরে। ভুবান দাঁড়া, ভুবান দাঁড়া, সত্যি অরিজিনাল মনে হচ্ছে, দেখো কেন তুমি যাবে না, তো ওকে দাও, ওকে ঢুকাও, চলো চলো চলো, এই তো এই তো। মোটামুটি তোমাকে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো দেখলে আমার ছেলেটা কাঁদতে লেগেছে, ওই হনুমানটা স্ট্যাচু করা আছে, ওকে দেখে ওর অরিজিনাল মনে হয়েছে, ওর পাশে বসানো হয়েছে আর কাঁদতে লেগেছে। তো এটা হচ্ছে ভিতরে একটুখানি টাইপের করা আছে আর কি, নকল করে সব কিছু জন্তু জানোয়ার করে এক্সিবিশন টাইপের কাঁচের ভেতরে। তো ওটাও বেশ ভালো লাগবে, মানে যেগুলো দেখতে পাচ্ছ না, যদি মনে খেদ থাকে তাহলে এখানটা দেখে তোমাদের মনে আর কি আশাটা পূর্ণ হবে, যে জন্তু জানোয়ারগুলো দেখতে পাচ্ছ না, দেখতে থাকো। চিড়িয়াখানা দেখা চলছে এখন। দাঁড়াও দাঁড়া, ভাই সঙ্গে ছবি চলো, ভাই তো বলছে নামছেই না। ও তো বাবা আর বাবা মানে কোলে চাপে।
তো ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখো এবার হায়নাটা দেখবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মশা কামড়াচ্ছে কত। কই গো আবার ঢুকে গেল? ওখানে আছে নিচে, দরজার নিচে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই যে হাই না, এটা বেরিয়েছে একটুখানি, তো দেখা যাচ্ছে না, সবগুলো এত দূরে দূরে মানে দেখা যাচ্ছে না ঠিক করে তুলতে। বাঁশটাতে ঘিরে যাচ্ছে তোমার। হ্যাঁ এবার উঠেছে, এবার উঠেছে, এবার উঠেছে, এবার উঠেছে, এবার উঠেছে, এবার ভালো করে উঠেছে। ইস মনে হচ্ছে না আমাদেরকে এগিয়ে আসছে, আমি জুম করেছি তো। কই গেল, কই গেল, যা আবার হারিয়ে গেল। দেখছো কতটা দূরে, দেখো এই দেখো কতটা দূরে, আমি জুম করে দাও তো হায়নাটা দেখলে, আর সবই খুব দূরে দূরে করে রেখেছে, মানে এতটাই প্রোটেকশন বেশি দিয়ে দিয়েছে। তো ওই জন্য আর মানে ভালো লাগছে না, মানে কাছ থেকে একটু দেখতে পেলে ভালো লাগতো। এইটা আমাদের চিড়িয়াখানা পরিক্রমা দেখা, কিন্তু দেখতে দেখতে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখছি, না হলে আবার অনেক কিছু আছে যেগুলো সন্ধ্যা হয়ে গেলে ভিতরে ঢুকে যাবে, কারণ যেহেতু ঠান্ডাতে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ঘুরছি। হ্যাঁ ফুলটা একটু তুলে আসি। দেখো এখানটায় বসার জায়গা, এগুলো দেখে দেখে গোটা চিড়িয়াখানা ঘুরে এসছে, একটুখানি এখানে বসতেও পারবে। দারুণ লাগছে ফুলগুলো। তো ফুলের এখানটায় এত সুন্দর লাগছে ফুলগুলো, যেই আসছে একটু করে আর কি ফটো তুলছে, ছবি তুলছে, কেউ স্টিল ছবি তুলছে। আর সত্যি ফুলগুলো এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। তো চারিদিকটা সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর লাগবে। কিছু না হোক একটুখানি এসে মানে কোথাও না যাওয়ার থাকলে ছোটোখাটো একটা মানে ট্যুরের মতন করতেই পারো, বর্ধমানে এসে ঘুরে টুরে আবার চলে যাওয়া হবে, ভালোই লাগবে আশা করছি। আমার তো ভালোই লাগছে। দেখো ওর বাবা দেখাচ্ছে ওকে কিছু একটা, দেখতে থাকো। এবার দেখছে এটা কি পাখি? করে যাচ্ছে, দেখে দেখে বেড়াচ্ছে। এখানে কি, ও এখানটা, এটা ওইদিকে ময়ূর দেখা আছে, মোটা কি দেখা যাচ্ছে, ওইদিকে কাছে যাই তারপরে তুলবো, দাঁড়াও। ওই যে তো এখানে ওর ঘুমটা একটু এবার ভালো করেই ছেড়ে গেছে। বললাম যে তোমাদের, এখন বাবার সঙ্গে হেঁটে হেঁটে বেশ ঘুরে 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 হেঁটে হেঁটে গোটা পার্কটা দেখছি। আর এখানে আছে সাদা কচ্ছপ আর সারস, ময়ূর, এই পাখি টাকি এই সবগুলোই আছে। তো দেখতে থাকো। এই দেখ, এখানে এখানে এই দেখ আমার মোবাইলে দেখ, দেখা যাচ্ছে না, মোবাইল দিয়ে জুম করে করে দেখানো হচ্ছে। কি বড় একটা এখানে, এটা বুড়ো, পাখিগুলো দেখো। ওইটা ছোট, ওইটা অনেকটা ছোট। তো কতগুলো কচ্ছপ আছে সেগুলো একটা একটা করে গুনছে আমার ছেলেটা। আর এদিকে সারস পাখি আছে। আর আমি যতবারই বলছি বারবার যে এখানে সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে দিই, পরে আর দিতে হবে না। তো তার হয়ে ওঠেনি, এত মানে কি বলবো, ওখানে খুঁজে পাচ্ছি না, কোনো কোনো সময় আওয়াজের জন্য দিতে পারছি না। এই দেখো দেখো, সেই পরে আমাকে ভয়েস দিতেই হলো, আর ভিডিওটাও সেই দিতে দেরি হয়ে গেল। প্রথম থেকে দিতে মানে ভয়েস দেওয়া থাকলে তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করতে পারতাম। তো এ দেখো এখন ভিতরে দেখলে টিয়া পাখি, আর গোটা মানে পুরো পার্কটায় প্রচুর টিয়া পাখি আছে, প্রচুর, মানে ওগুলোকে মানে বন্দি করে রাখেনি, চারিদিকে আছে, গাছে টাছে আছে, শুধু টিয়া পাখির আওয়াজ। বলে যাচ্ছে কি কি দেখেছে না দেখেছে। তো ছোটো বাচ্চাদের জন্য ঠিকই আছে, ওদের মানে একটুখানির জন্য বেশ আনন্দ পাবে, ভালোই লাগবে ওদের আশা করছি। তো ছোটো বাচ্চারা যদি জেদ করে চিড়িয়াখানা দেখার জন্য, তো বারবার করে কলকাতা সবসময় যায়, মানে গিয়ে উঠতে না পারলে ছোট্টখাটো ট্যুর হিসাবে এই বর্ধমানে এসে বর্ধমানে চিড়িয়াখানা দেখালে সবারই মন আশা করছি ভালো ভরবে, আবার বাচ্চাগুলোরও মন ভরে যাবে, আবার চিড়িয়াখানাও দেখা হবে। কারণ আমার খুব ভালো লেগেছে জায়গাটা ঘুরতে। আর অনেক কিছুই মোটামুটি, আগে এত কিছু ছিল না, কিন্তু প্রথমে আমি আগে আরেকবার গেছিলাম, তখন আমার ছোটো বাচ্চাটা হয়নি, তখন যখন গেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। এখন দেখছি নতুন নতুন অনেক কিছু এনেছে, অনেক পাখি, জন্তু, জানোয়ার সব কিছুই বাড়িয়েছে। আরও খাঁচা টাচা জায়গাগুলোও বাড়িয়েছে, সজারুও আছে, আরও অনেক কিছু আছে। অনেক কুমির এনেছে, 6-7টা, আগে একটাই কুমির ছিল, তারপরে সজারু, তারপরে বাঁদর, হনু, আরও কী কী সব মনে পড়ছে না আমার, সেগুলো তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে, কারণ একটা পার্টে এটাই দেখলে কত বড় হয়ে গেছে। তো এখন দেখো অনেকটা বড় এরিয়া, পুরো চিড়িয়াখানাটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে দেখতে মানে পায়ে যন্ত্রণা হয়ে গেছিলো। তো এখানে বসার জায়গা ছিল, তো একটু বসলাম আর কি সবাই মিলে, দিয়ে একটু ছবিও তুললাম আর একটু গল্প টল্পও করছি। এই দেখো 10 নম্বর করছো।
এই দেখো এবার কুমির জাগো একটু তাড়াতাড়ি এসছে বলে কুমিরটা তাও বেরিয়ে যাচ্ছে একটুখানি, মনে হচ্ছে কাঠ ভাসছে একটা জলে, ব্যাস বসতে যাবে কাঠ ভেবে ব্যাস দেবে একদম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার পাখনা তোল না বাবা, একবার পাখাটা তোল তুমি। এরকম ও ওই দিক থেকে গুনতে গুনতে এসেছে, ওই দিকে আছে, ওই দিক থেকে শুরু, ওই দিক থেকে ছাড়ো সাথে ছাড়ো। এটা ঘুমান ঘুমান একটুখানি পাখাটা মেলছে, দেখে 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 ওয়াও লাগছে তো। শীতকাল তো ভালোই ভিড় হয়েছে, খুব ভিড় না হলেও মোটামুটি খারাপ হয়নি, আর বেশ ভালো লাগবে ঘুরতে। এই ঘুমানো বাবা, ওই এই তোল রে বাবা তোল, অত লজ্জা করতে হবে না, দেখি একটু আমরা। তুললো না ও, তুলতে গেও তুলবে না, ও বদমাস আছে। ছাড়া দেখো পুরো মানে এইগুলোই তো মানে ছাড়িয়ে করে, ছেড়ে যায় তো এখানে দেখো আমরা চাইছি যে ময়ূরটা একটু পেখম তুলে আমাদেরকে নাচ দেখাক, সেই আর সেইগুলোই বলাবলি করছি। আর কিন্তু ও কিছুতেই মানে পেখমটা তুলতে গিয়েও তুলছে না, আবার নামিয়ে দিচ্ছে, খুব বদমাশি করছিল দেখো। চল ঘাটে চেপে পড়ি আমরা গিয়ে, একদম ডুবি। এই না 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 বলি না, সত্যি সত্যি আমরা আগের বার এসেছিলাম তখন এখানে এইখানটায় এই বালিটাই উঠে বসেছিল। রোদ উঠলে না ওরা উঠে বসে থাকবে, কারণ গাটা শুকাতে আসবে। আমি বলছি লড়বে তো লাঞ্চটা, আরেকবার তুই না মানা আছে ঢিলমিল মারা, রোহিতই মাত্র ঢিল একবার আমাদের অনেকবার। হ্যাঁ এসে আবার সেই দেব মাত্র দেখা দেব অনেক উঁচুতে উঠে গেছি। সজারু সজারু এ হয়ে যায় এরকম হয়ে গেল। কি ওই লোকটা কি বলছে, এটা ঘুরে 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 বেড়াচ্ছে শুধু। এরা আবার খুবই সাংঘাতিক, বাচ্চা ছেলেগুলো একদম নিয়ে চলে যাবে। এরা তো তাও খেলা একটু দেখালো, বাঘগুলো বেরোলোই না, বদমাস। খুব খেয়ে পড়ে আছে একদম। এই ইয়েতে ভালো দেখছিলাম কলকাতায় সাদা বাঘগুলো, কি আবার খেয়েছে কি জানি, ওরা খেলা করছে দেখ। আমি সব এই ফেসবুকের জন্য ভার্টিক্যাল মোডেই তুলছি সব। আরে এত মশা কেন রে বাপু, কইলো পেটটা তো ফুলে আছে। এরাই ভালো করছিল ঘুরে ঘুরে দেখা। বলছে দেখো আমাদেরকে সমানে দুজনে ঘুরছে বাবু, কোনো ওরা বলছে শোনা গাইস, ওরা বলছে যে যে পেলে তোদেরকে আর খাবো, আর ছাড়বো না। কি কি ওটা কি কি ওটা ওদে কি বাবা, ওটা কি কি বললে দাও, ওটা কি কি আর বলবে না যেহেতু তুলছি, বিপদ। শিয়াল বলে দাও, শিয়াল। দেখো ওকে দেখো, এ বাপ রে বাপ, যেখানে যায় মানে এদের ভালোই লাগছে আর কি, মোটামুটি ছোটোখাটো ট্যুরের মধ্যে তোমাদের খারাপ লাগবে না। চলছে খুবই মশা, মশা কামড়াচ্ছে খুব। চিড়িয়াখানায় এসে শান্তি নাই, মশাতে খেয়ে নিল। ওটাও একটা চিড়িয়াখানার মধ্যে শকুন আছে এখানটায়, শকুন বসে আছে। এই দেখো ওরা গল্প করছে, সুখের দুঃখের গল্প করছে দুজনাতে আর কি। এটা আমাকে করতেই হবে। দেখো এই যে শিয়ালটা, শিয়ালের পরেই এইটা শকুনটা, শকুন মানে শকুনি মামা, শকুনি মামা নয় শকুনি। তো আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটার সেকেন্ড পার্টে বাকি ভিডিওটা থাকবে, কারণ পুরোটা দিলে তোমরা দেখতে পারবে না, অনেক বিরক্ত লাগবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো নেক্সট পার্টটাই হচ্ছে গিয়ে হরিণ, তারপরে সজারু, তারপরে এমু পাখি আর হনুমান বাঁদর, অনেক কিছু আছে। তো সেগুলো দেখতে হলে নেক্সট পার্টটা অবশ্যই দেখো, আর এই পার্টটাও দেখো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে ফলো করো।